হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে সয়াবিনের একটা খুব সুন্দর রেসিপি শেয়ার করব। চলো তাহলে শুরু করা যাক। প্রথমে সয়াবিনটাকে গরম জলে ভালো করে সোক করে তারপর ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে। তারপর সয়াবিনগুলোকে মিক্সিতে দিয়ে এভাবে ঝুরঝুরো করে নিতে হবে। তারপর কড়াইয়ে তেল গরম করে তাতে পেঁয়াজ আর রসুন কুচিটা ভালোভাবে ভেজে নেব। এই যে একটু ভাজা ভাজা হয়ে এলে তার মধ্যে ঝুরো করে রাখা সয়াবিনটা দিয়ে দেব। এবার এর মধ্যে একটুখানি লবণ আর দিয়ে দিতে হবে আদা রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট। এবার এর মধ্যে একে একে গুঁড়ো মশলাটা দিয়ে দেব হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। এই যে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি আলু সেদ্ধ। এখানে আমি 2টো আলু সেদ্ধ নিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো দিও। আর দিয়ে দিতে হবে একটুখানি মিট মশলা। এই যে এখানে আমাদের পুরটা রেডি। এই যে এবার পুরটাকে ভালো করে ম্যাশার দিয়ে ম্যাশ করে নেব, যাতে হাতে নিয়ে কাটলেটগুলো গড়তে সুবিধা হয়। এই যে এবার একে একে সুন্দর করে এরকম চাকু দিয়ে শেপ দিয়ে নিতে হবে, যাতে দেখতে ভালো লাগে। তোমরা তোমাদের পছন্দ মতো শেপে করতে পারো, গোল গোল করেও বানানো যেতে পারে। এবার কাটলেটগুলোকে ডিম, চালের গুঁড়ো, নুন আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে করে রাখা মিশ্রণটার মধ্যে ডুবিয়ে নিতে হবে। ভালোভাবে এপিট ওপিট মাখানোর পর ব্রেড ক্রাম্বসে দিয়ে ভালো মতো কোট করে নিতে হবে। এই রেসিপিটা বাড়িতে গেস্ট আসলে করে খাওয়ালে সহজে ধরতে পারবে না যে এটা কি দিয়ে তৈরি। এই যে এভাবে আমি সবগুলোকে ভালো করে ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। এই যে এখানে আমার সবগুলো প্রায় তৈরি হয়ে গেছে। এবার গরম গরম ভেজে পরিবেশন করলেই তৈরি হয়ে যাবে। এই দেখো, এভাবে তৈরি করে কিছুক্ষণ রেখে দিয়ে তারপর ভাজলে পারে কাটলেটগুলো আরো বেশি ভালো হয়। এই যে এবার গরম গরম আমরা কাটলেটগুলোকে ভেজে নেব। এবার এভাবে গরম গরম স্যালাড আর সস দিয়ে পরিবেশন করে নিন সয়াবিনের কাটলেট। রেসিপিটা ভালো লাগলে ট্রাই করো আর আমার ভিডিওটাতে লাইক কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।